কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে এক গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়। এই গণ অভ্যুত্থানের মাধ্যমে সাবেক সরকার শেখ হাসিনা সরকার, খুনি সরকার দেশ ত্যাগ করতে বাধ্য হয়। ছাত্র জনতার এই অবদান আমরা অস্বীকার করব না। বিসমিল্লাহির রহমানির রহিম। তৌহিদি জনতা, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক শেরপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শান্তি মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত আছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত আমির, সংগ্রামী আমির মাওলানা হাফিজুর রহমান সাহেব। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শেরপুর জেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং আমার সামনে শেরপুর জেলার তৌহিদি জনতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তৌহিদি জনতা, আপনারা দেখেছেন গত মাস থেকে শুরু করে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে এক গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়। এই গণ অভ্যুত্থানের মাধ্যমে সাবেক সরকার শেখ হাসিনা সরকার, খুনি সরকার দেশ ত্যাগ করতে বাধ্য হয়। ছাত্র জনতার এই অবদান আমরা অস্বীকার করব না। তারা আমাদের পাশে ছিল, তারা আমাদের পাশে থাকবে। তৌহিদি জনতা, আমরা বলতে চাই ছাত্র জনতা যে আন্দোলন করেছে এই আন্দোলনকে বৃথা দিতে দেওয়া যাবে না। শহীদ মাহবুব ভাইয়ের রক্তকে বৃথা দিতে দেওয়া যাবে না। আমাদের শহীদ সবুজ ভাইয়ের রক্ত বৃথা দিতে আমরা দেব না। আমাদের সৌরভ ভাইয়ের রক্তকে আমরা বৃথা যেতে দেব না। এই মাহবুব চত্বরে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রত্যেকটা রক্তের কণার জবাব এই বাংলার মাটিতে, এই শেরপুরের মাটিতে নেওয়া হবে ইনশাআল্লাহ। তৌহিদি জনতা, আপনারা জানেন আমাদের নেতৃবৃন্দ বলেছিল এমন সময় আসবে পালানোর জন্য তোমরা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আমরা দেখেছি আওয়ামী দালালরা ছদ্মবেশ দিয়ে এই বাংলার জমিন থেকে উৎখাত হতে পারেনি। তারা জনগণের হাতে আটকা পড়েছে। জনগণ তাদের বিচার করবে ইনশাআল্লাহ। তৌহিদি জনতা, আমরা বলতে চাই যেখানে মেধার চর্চা হয় কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ক্যাম্পাসগুলোতে এই আওয়ামী সরকার ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। এই অস্ত্রের মোকাবেলা ছাত্র সমাজ আবার করে তুলবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই ছাত্র সমাজ যে আন্দোলন করেছে এই আন্দোলন আমাদেরকে ধরে রাখতে হবে। ছাত্রলীগ আমাদের উপর গুলি চালিয়েছে, আমরা দেখেছি ছাত্র সমাজের উপর গুলি চালিয়েছে। আমরা বলতে চাই এই শেরপুরের মাটিতে এই মাহবুব চত্বরে ওই সকল ছাত্র ছাত্রী সন্ত্রাসীদের জন্য, ওই সকল ছাত্রলীগদের জন্য বিচার হয় সমাজ ব্যক্ত করে এবং আগামী দিনে সুন্দর একটি রাষ্ট্র, সুন্দর একটি শেরপুর জেলা আমরা গঠন করবো এই আশাবাদ, এই প্রত্যয় রেখে আমি আমার কথা শেষ করছি।